আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে এমন একটা ঘটনার বর্ণনা আমি আপনাদেরকে দেব। এমন একটা ঘটনার সাক্ষী হলাম যেই ঘটনাটা শোনার পর আমার নিজের শরীরের লোম দাঁড়িয়ে গেছে। আসলে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে এইরকম একটা ঘটনা ঘটবে, পবিত্র স্থানে পবিত্র কাজে এইরকম একটা ঘটনার সাক্ষী হব আমি নিজে, সেটা ভাবতেও পারি নাই। তো মক্কার হেরেম শরীফ থেকে আমাকে একটা ভাই কল করেছেন, কল করে একটা বিষয় এবং একটা ঘটনা আমার সাথে শেয়ার করেছেন। ঘটনাটা হলো এরকম, উনি একজন সাধারণ ওয়ার্কার, সাধারণ কর্মী। উনি কোম্পানির ভিসায় আসছেন, হেরাম শরীফের ক্লিনারের কাজে দায়িত্বে আছেন। তো ওইখানে হাতে গোনা কয়েকজন ফোরম্যান এবং সুপারভাইজার আছেন, যারা এই যে কর্মী আছে, সাধারণ ক্লিনার কর্মী যারা, ওনাদের যে একটা শিডিউল তৈরি করেন কার ডিউটি কোথায়। তো সেই শিডিউল তৈরি করার ক্ষেত্রে ওনারা কিছু কর্মীর কাছে টাকা দাবি করে থাকেন যে অমুক স্থানে তোমাকে ডিউটি দেবো, আমাকে বকশিসের টাকা থেকে এত টাকা দিতে হবে। তো এটা জোরপূর্বকভাবে ওদের কাছ থেকে নেওয়া হয়, কারণ কিছু কিছু স্থান আছে, কিছু কিছু সেক্টর আছে, যেই সেক্টরগুলোতে কাজ করলে দেখা গেছে হাজি সাহেবরা ওনাদেরকে কিছু একটা বকশিস দিয়ে থাকেন, বা বকশিসের একটা চান্স থাকে বা সুযোগ থাকে। তো এই ধরনের অবস্থানে কাউকে ডিউটি দেওয়ার জন্য ওনাদের কাছ থেকে দৈনিক একটা পরিমাণ টাকা চার্জ করা হয়, এবং সেই টাকাটা ওই ডিউটিরত ফোরম্যান অথবা সুপারভাইজারকে দিতে হয়। তো এখন আল্লাহ না করুক বাই চান্স যদি ওনারা বকশিস না পান বা কম পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ওনাদের যে ডিমান্ড বা ওনাদের যে চাহিদা, সেটা ওনারা বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে, এবং পূরণ না করলে ওনাদেরকে দেখা গেছে শিডিউল পরিবর্তন করে অন্য কোনো স্থানে, খারাপ কোনো অবস্থানে ডিউটি দেওয়া হবে বা হয়ে থাকে। তো এই যে জোরপূর্বকভাবে ওদের কাছ থেকে টাকা উদ্ধার বা টাকা নেওয়া, এটা বা একটা ডিমান্ড করা, একটা চার্জ করা, এই বিষয়টা খুবই মর্মাহত এবং খুবই দুঃখজনক একটা বিষয়। পবিত্র মক্কা শরীফ হলো পৃথিবীর কেন্দ্রবিন্দু, পৃথিবীর মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ স্থান মক্কা শরীফ। তো মক্কা শরীফের মতো স্থানে যারা ডিউটি করতে পারে বা যারা দায়িত্বরত অবস্থায় আছে, এদের মতো সৌভাগ্যবান আর কেউ নাই। তো এই সৌভাগ্যবান ব্যক্তির ভিতরে যে এইরকম কিছু হায়না আছে, যেই হায়নাগুলারা তাদের অবস্থান, তাদের যে বর্তমান ডিউটির যে একটা অবস্থান আছে, তাদের চাকরির যে একটা পজিশন আছে, সেই পজিশনকে কাজে লাগিয়ে এইভাবে চাঁদাবাজি করতেছে। তো আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, পরবর্তীতে আমি সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে ওদের কয়েকজনের মুখোশ আমি উন্মোচন করব আপনাদের সামনে। তো আজকে এইটুকু পর্যন্ত। এবং যেই ভাইটা আমার সাথে সেই ঘটনাটা শেয়ার করেছেন, সেই তথ্যটা দিয়েছেন, উনিও বর্তমানে ওনার পরিচয় গোপন রেখেছেন এবং গোপন রাখার অনুরোধ করেছেন। তাই আমি শুধু আমার অভিজ্ঞতা থেকে, আমার সাথে সেই ঘটনাটা শেয়ার করার কারণে আমি আপনাদের সামনে শেয়ার করলাম। এবং যদি যারা বর্তমানে এই কাজ করতেছেন, এই ধরনের কারো সামনে যদি আমার ভিডিওটা পড়ে, তাহলে আপনারা নিজেকে নিজে সংশোধন করে নেবেন, তওবা করে আল্লাহর কাছে মাফ চাবেন এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। কারণ পরবর্তীতে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবো আপনাদের মুখোশ উন্মোচন করার। তাই আপনাদের সামনে যদি আমার ভিডিওটা পড়ে, তাহলে আপনারা সতর্ক হয়ে যাবেন। এবং আপনারা দর্শকবৃন্দ যারা আছেন, আপনাদের সামনে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সম্পূর্ণ তথ্য নিয়ে ওদের মুখোশ উন্মোচন করে দেওয়ার চেষ্টা করব। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.